আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে দিয়া দুনিয়ার জমিনে হাবিবকে মডেল রূপে দুনিয়ায় পাঠাইছি। কেউ যদি ভালো আদর্শে আদর্শিত হতে চাও, ভালো আদর্শে আদর্শিত হতে চাও, তো আমার হাবিবের আদর্শটা গ্রহণ করো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ভালো নেতা হইতে চাও, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ভালো বাবা হইতে চাও, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করো। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ভালো স্বামী হইতে চাও, তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। কিন্তু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ভালো লাগে না। আমরা লেনিন, কালমার্স, মাওসেতুংয়ের আদর্শে আদর্শিত হতে চাই, বেশি পছন্দ করি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি কোনো বান্দা আদর্শিত হয়ে যায়, দুনিয়াতে যেমন আল্লাহ তাকে পুরস্কৃত করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমপরিমাণ একটা রাজত্বের মালিকানা তাকে দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজ থেকে 1500 বছর আগে সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যে কালামে হাকিম আল্লাহ নাজিল করলেন, ওই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি উত্তম আদর্শে আদর্শিত হইতে চাও, সবচেয়ে দামি আদর্শ দিয়ে আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইছি। আমার হাবিবের আদর্শে তোমরা আদর্শিত হয়ে যাও। দেখো না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কত সুন্দর আদর্শে, কত নোংরা পরিবেশ থেকে আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করে তারা কত দামি হয়ে গেছে। এই জন্যে বাবা, দুনিয়ার হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়ে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জমিনে মুমিনদের জন্য দুনিয়ার জমিনটা হবে কারাগারের মতো। তারা যা ইচ্ছে তাই করতে পারবে না, তাদের চলার জন্য একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইন যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করে গাইডলাইন দিয়েছি, তারা নবীর আদর্শে আদর্শিত হবে। যদি তাদের দিলটা নবীর আদর্শে রাঙাইতে পারে, দিলটা যদি নবীর আদর্শ দিয়ে রাঙায় ফেলতে পারে, চেহারাটা যদি কালো হয়, দিলটা যদি পাক হয়, তো আল্লাহর কাছে ওই পাক দিলওয়ালা কালো মানুষটারও অনেক দাম। ঠিক কিনা বলেন? ভারতবর্ষের জগৎ বিখ্যাত এক ওলির নাম, বড় এক আলেমের নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তার পারে দাঁড়ায়া একজন নওজোয়ান যুবক, হিন্দু যুবকের চেহারার দিকে তাকায় রয়েছে। তাকায় তাকায় বলে, আরে এই যুবকের চেহারাটা কত সুন্দর, কিন্তু দিলটা তো নাপাক, কারোর দিলের ভিতরে ঈমান নাই। যার দিলে ঈমান নাই তার দিলটা নাপাক দিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নওজোয়ান যুবকের চেহারাটা বড় সুন্দর, কিন্তু দিলটা বড় নাপাক। দিলটা যদি পাক থাকতো, দিলটা যদি আলোকিত থাকতো, চেহারাটা যদি হযরতে বেলালে হাবশির মতো কালো থাকতো, চেহারাটা যদি বেলালের মতো কালো হইতো, দিলটা যদি আলোকিত হইতো, তো অল্প চেহারা কালো হওয়ার কারণেও দিলটা পাক থাকার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের উচ্চ মাকাম দান করত। যেমন বেলালের দাম বাড়ছে, ওই কেমন দাম বাড়ছে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহর হাবিবের রওজা আথেরের ডান পাশ থেকে সিদ্দিকে আকবর হাসরের ময়দানে উঠবে।
বাম পাশ থেকে হযরতে ওমর ইবনুল খাত্তাব হাসরের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব বলেন আমার ডান পাশ থেকে আবু বকর উঠবে, বাম পাশ থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব উঠবেন। কারণ আল্লাহর হাবিবের রওজা ধারের ডান পাশে আবু বকরের কবর, বাম পাশে ওমর ইবনুল খাত্তাবের কবর। বিশ্বনবী বলেন ডান বাম থেকে আবু বকর এবং ওমর উঠবে। তাহতা কদমি বেলাল, বেলাল আমার পায়ের কাছ থেকে ডুব দিয়া উঠবে। ভাই আবু বকরের কবর মদিনায়, আল্লাহর হাবিবের রওজার ডান পাশে। হযরত ওমরের কবর আল্লাহর হাবিবের রওজার বাম পাশে। কিন্তু বেলালে হাফসির কবর তো মদিনাতেই নাই। বেলালে হাফসির কবর মদিনার থেকে শত শত মাইল দূরে, সিরিয়ার রাজধানী দামেস্কে আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত বেলালের কবর। কালো বেলাল, গোলাম বেলাল। আল্লাহর হাবিব বলেন এই কালো বেলাল দেখতে কালো কুচকুচে, এই কালো বেলাল গোলাম, হাফসি গোলাম। বেলালের নাক চেপটা, বেলালের ঠোঁট মোটা, কিন্তু আল্লাহর কাছে কত দাম বেলালের। কেন দাম? চেহারার দাম আল্লাহর কাছে নাই বাবা। দিল আলোকিত হইলে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। দিল আলোকিত লাগবে, চেহারার বিচার আল্লাহর কাছে নাই। কিসের বিচার হবে বলেন? দিলের বিচার। দিল যদি পরিষ্কার থাকে, দিল যদি সাফ থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা পাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেহারার দাম নাই, কিসের দাম আছে বলেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন চেহারাটা বড় সুন্দর কিন্তু দিলটা বড় নাপাক। চেহারাটা বড় সুন্দর কিন্তু দিলটা বড় নাপাক, দিলের ভিতরে ঈমান নাই। এটা বইলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি খানকায় চলে গেছে, তার রুমে চলে গেছে। ইত্যবসরে হিন্দু নওজোয়ান যুবকের দিলের ভিতরে পেরেশানি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির পাশে যায় বলে হযরত একটু আগে আমার চেহারার দিকে তাকায়া কি যেন বলতেছিলেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন বাবা তোমার চেহারাটা বড় সুন্দর কিন্তু দিলটা অন্ধকার। চেহারাটা বড় সুন্দর, দিলটা কালো, দিলের ভিতরে ঈমান নাই। ঈমান হলো দিলের লাইট। ঈমান দিলের কি? লাইট। যার দিলে ঈমান নাই তার দিলে লাইট নাই, অন্ধকার। এ বাবা তোমার চেহারাটা যত সুন্দর, দিলটা যদি এরকম আলোকিত থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রঙে রঙিন থাকার কারণে, কোরআনের এলেম ভিতরে থাকার কারণে, নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটাকে পাক বানাইলে তোমার জন্য 10টা পৃথিবীর সম পরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ বরাদ্দ করে দিবে। এবার নওজোয়ান যুবক আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির পাশে যায় বলে হযরত আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না। আল্লাহর ওলি গো, এক মুহূর্ত দেরি করার দরকার নাই। এই মুহূর্তে আপনি আমার এই কালিমার আলো দিয়ে আমার দিলটাকে আলোকিত করে দেন। এই মুহূর্তে আপনি আমার এই কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমি আর অন্ধকারে থাকতে চাই না। এই জন্যে ভালো দিলের বড় দরকার। ভালো দিল তৈরি করতে হলে নবীর আদর্শের দরকার, ঈমান নামক মহা দৌলতের দরকার। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার জমিনে উত্তম আদর্শে যদি আদর্শিত হইতে চাও বান্দা, তো আমার হাবিবের আদর্শে আদর্শিত হইয়া যাও। কত মানুষ আল্লাহর হাবিবের আদর্শে আদর্শিত হইয়া জীবনটা দিয়া দিল। কত অসভ্য জাতি আল্লাহর হাবিবের আদর্শে আদর্শিত হইয়া সভ্যতায় পর্যবসিত হয়েছে। এই আল্লাহর হাবিব যখন দুনিয়ায় আসছে, গোটা দুনিয়াটা অন্ধকারে নিমজ্জিত ছিল। দুনিয়ার মানুষগুলো অসভ্য বর্বরতায় নিমজ্জিত ছিল। যেই যুগটাকে বাবা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়,
ওই যুগে আল্লাহর হাবিব দুনিয়ায় আসলেন ইসলাম নামক মহা দৌলত, ইসলাম নামক মহা চারাগের বাতি দিয়া আল্লাহর হাবিব গোটা দুনিয়াটা আলোকিত করতে আরম্ভ করলেন। গোটা দুনিয়ার মানুষ যারা আল্লাহর পয়গম্বরের কাছে এসে আলোকিত হয়েছে, অসভ্য মানুষগুলো এমন সভ্য হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের চাইতে দামি। এত দামি হয়েছে অসভ্য মানুষগুলো কেন? বলে রসুলের আদর্শ জীবনে ধারণ করার কারণে, আল্লাহর হাবিবের আদর্শ জীবনে ধারণ করার কারণে। রুচি ভালো ছিল, এই জন্যে তাদের দাম আল্লাহ দুনিয়াতে যেমন বাড়াইছে, আখেরাতেও তেমন আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইছে। তাদের রুচি এত ভালো ছিল, আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরামের মধ্যে রুচি নিয়ে কথোপকথন হচ্ছে। আল্লাহর হাবিব বলেন হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, সাহাবীরা রে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ, তিনটা জিনিস বড় পছন্দের জিনিস। এক নাম্বার আতিবু, সুগন্ধি আমার কাছে পছন্দ। দুই নাম্বার নিসা, নারী আমার কাছে পছন্দ। নারীদেরকে মা হিসেবে আমি ভালোবাসি, নারীদেরকে মেয়ে হিসাবে ভালোবাসি, নারীদেরকে স্ত্রী হিসাবে ভালোবাসি। তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমি নামাজকে এত মহব্বত করি, নামাজ পড়লে আমার দিলের প্রশান্তি ফিরা পায়। এই জন্যে আল্লাহর হাবিব সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এটা আল্লাহর হাবিবের রুচি, আল্লাহর হাবিবের পছন্দের কাজ। এই জায়গায় সিদ্দিকে আকবর আবু বকর ছিলেন। আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন, আমার কাছেও তিনটা জিনিস পছন্দ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর রাসূল, আমার কাছেও তিন জিনিস বড় পছন্দ। আমার এক নাম্বার পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবী গো আমার এক নাম্বার পছন্দ আপনার চেহারা তাকায় দেখা, আপনার চেহারা তাকায় দেখা, এটা আমার কাছে দুনিয়ার সবচাইতে বেশি পছন্দ। আমার দুই নাম্বার পছন্দ ইনফাকু মালি আলা হুকমি, ওগো আল্লাহর রাসূল, আমার দুই নাম্বার পছন্দ আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার হুকুমে আল্লাহর রাস্তায় বিলায় দিব, এটা আমার কাছে বড় পছন্দ। আমার তিন নাম্বার পছন্দ আমার কন্যা আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, আয়েশা আপনার স্ত্রী হবে, আপনি আমার মেয়ের জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। আল্লাহর হাবিব এটা আমার কাছে বড় পছন্দ। তাদের পছন্দ আর আমাদের পছন্দের মধ্যে ফারাক আছে কিনা? আমরা ফাসেক ফুজ্জারকে দেখে পছন্দ করি, আমরা নায়ক নায়িকা দেখে আমাদের কাছে পছন্দ ভালো লাগে, আমরা আলেমের চেহারা তাকায় দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? আমরা ফাসেক ফুজ্জারের চেহারা দেখতে আমাদের কাছে বড় ভালো লাগে। এই জন্য তাদের পছন্দ যেমন ছিল পুরস্কারও তেমন ছিল। সাহাবায়ে কেরাম, বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের নিয়ে রসুল বয়ান করতেছেন। বয়ানের এক পর্যায়ে বলে ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে, হাসরের কঠিন মুসিবতের দিনে ওই উম্মতকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে, আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। তোমরা কি বলতে পারবা ওই লোকের নাম কি, ওই সাহাবীর নাম কি? তোমরা কি কেউ জানো? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দো আলম বলে জান্নাতে হাসরের ময়দানে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে যাকে ডাকা হবে তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কি নাম? এটা বইলেই আল্লাহ রসুল উমরের চেহারার দিকে তাকাইছে, দেখি তো উমরের কেমন দেখা যায়। কারণ দুনিয়াতে আমলের ক্ষেত্রে আবু বকর এবং উমরের মধ্যে সবসময় প্রতিযোগিতা হইতো, ঠিক না? তুমি ব্যাসটা একটু কমাও, সাউন্ডটা একটু বাড়াও, ব্যাস কমাও, গলা টানতেছে। তো এটা বইলে আল্লাহ রসুল উমরের চেহারার দিকে তাকায় দিছে, দেখি উমরের কেমন দেখা যায়। বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের চেহারার দিকে তাকায়, দেখি উমরের চেহারাটা কেমন যেন মলিন দেখা যায়। উমর যেন মনে মনে বলতেছিলেন, রসুল দেখি আমার কথা বলে না, ইসলামে তো আমার অবদান কম নাই, আমিও তো ইসলামের জন্য কত কিছু করছি, কিন্তু নবী দেখি আমার কথা বলে না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর, স্বপ্নে ঘুমের মধ্যে স্বপ্নে জান্নাতের ভিতর ভ্রমণ করতেছিলাম, জান্নাতের বাগানে ঘুরতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি সুন্দর সুশ্রী একটা বালাখানা, তিনটা বালাখানা পাশাপাশি দেখা যায়। এত সুন্দর বালাখানা জীবনে কোনোদিন দেখি নাই। সুন্দর কারুকার্যমণ্ডিত নয়নাভিরাম বালাখানা, পাশে বসে একজন নওজোয়ান যুবতী অজু বানাইতেছে। ডাক দিলাম, এ মেয়ে, তুমি কি বলতে পারো এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইছেন তুমি কি জানো? মেয়েটা মুস্কি হাসি দেয়া বলে, ও গো আল্লাহর রাসূল, আপনি জানেন না এত সুন্দর বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদেম হযরত উমরের জন্য বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বইলা ওমরের চেহারার দিকে তাকায় দেখে, ওমরের আনন্দ দেখে কে? কি বলেন? আনন্দ, খুশি না? জান্নাতে বাড়ি, ওই বাড়ি তো আল্লাহ বলে তো এই মনসুরবাগ আশেপাশে কিছু কিছু পাওয়া যায় না, কি বলেন? পাওয়া যায়, সাভারে পাওয়া যায়, গুলশান, ঢাকা, বনানী এদিক দিয়ে পাওয়া গেলে যাইতে পারে না, কি বলেন? হা, এইটা বইলাই আল্লাহর রাসূল উসমানের দিকে তাকাইছে। দিকে উসমানের কেমন দেখা যায়? উসমানের চেহারার দিকে তাকায় দেখে উসমানের চেহারাটা যেন মলিন হয়ে গেছে। উসমান যেন মনে মনে কয়, ইসলামে তো আমারও অবদান কম নাই, আল্লাহর হাবিব দেখি আমার কথা বলে না, নবী দেখি আমার কথা কিছু কয় না, ইসলামে আমার অবদান কম নাই, আল্লাহর হাবিব দেখি আমার কথা কিছু কয় না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের দিলের খবর বুঝতে পারতেন চেহারা দেখা, মনের খবর চেহারা দেখলে বুঝতে পারতেন যে সাহাবীর মন খারাপ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতে প্রত্যেকটা নবীকে একজন করে দোস্ত দেওয়া হবে, বন্ধু। প্রত্যেক নবীর সাথে এক বন্ধু নিযুক্ত করা হবে, দোস্ত দেওয়া হবে। তোমরা কি বলতে পারো আমার বন্ধু কে হবে? সাহাবীরা বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীর দল শোনো, জান্নাতে আমি বিশ্ব নবী সরকার দু আলমের বন্ধু হবে। তাকায় দেখো, জিন্নুরাইন, দুই নূরের অধিকারী আমার উসমান, উসমানকে হাসরের ময়দানে জান্নাতে আমি পয়গম্বরের বন্ধু বানায় দেওয়া হবে। এটা বইলাই বিশ্বনবী নিজের মেয়ের জামাই আলীর দিকে তাকাইছে, দেখি তো আলীরে কেমন দেখা যায়। আলী যেন বলতেছিলেন, আল্লাহর হাবিব দেখি আবু বকরের কথা বলেন। আল্লাহর হাবিব ওমর ইবনুল খাত্তাবের প্রশংসা করেন। ওমর ইবনুল খাত্তাবের পুরস্কারের ঘোষণা আল্লাহর হাবিব দিলেন। আল্লাহর নবী ওসমান ইবনে আফফানের কথা বলেন, নিজের মেয়ের জামাইরে কিছুকে দেখে না। আল্লাহর হাবিব দেখি জামাইয়ের কথা কিছু কয় না, ইসলামে তো আমারও অবদান কম নাই। আল্লাহর হাবিব বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর হাবিব এত মর্যাদার কথা বয়ান করেছেন হযরত আলী, কিন্তু আলী বলেন, রাসূল দেখি আমার কথা কিছু কয় না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী রে, মুখটা কেন বেজার হয়ে গেছে, বেটকি লেগে বসে রইছ কেন? আলী রে, জান্নাতে তোর বাড়ি যদি আমার বাড়ির পাশে হয় তুই খুশি না বেজার? জান্নাতে তোর বাড়িটা আমার বাড়ির সামনে হবে, তুই খুশি নেই? কি মনে করছেন মিয়া? চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশে যদি কারো বাড়ি হয় আর চেয়ারম্যানের সাথে যদি ভালো একটু সম্পর্ক থাকে, দিশাই পায় না, কয় জানোস আমার বাড়ি কই? এমপি সাহেবের সাথে যদি একটা সেলফি উঠিয়া ছাড়তে পারে, আরে ও তো মাটি দিয়ে হাঁটে না, শূন্যে হাঁটে, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখোস নি বেটা কার সাথে সেলফি, দেখোস নি? আবার ফেসবুকে একটা স্ট্যাটাস মাইরা দিল, আজকে এমপি সাহেবের সাথে অমুক জায়গায়। মানে কি? কথাবার্তা কইলে খুব সাবধান, ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুর নিয়ে আসো, হুজুর নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী, তোর বাড়িটা আমার বাড়ির সামনে হবে, তুই খুশি নি? এবার আলীর খুশি দেখে কে? এই মজলিসের মধ্যে আরো একজন সাহাবী, দুইজন সাহাবী ছিলেন, আরো দুইজন সাহাবী। একজনের নাম হলো তলহা আর একজনের নাম জুবাইর। জুবাইর যেন মনে মনে কয়, আল্লাহর হাবিব দেখি আমার কথা কিছু কয় না, আল্লাহর নবী আমার কথা কিছু কয় না। যুদ্ধের ময়দানে কাফেরদের অবস্থা জানার জন্য
গোয়েন্দাগিরি করার জন্য এই রিস্ক কেউ নিতে চায় নাই। আমি তো 3 বার বলছি আনা আনা আনা, নবী গো আপনি আমারে দায়িত্ব দেন, আমি পারবো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাফেরদের অবস্থা অবলোকন করে রিপোর্ট প্রদান করছি। নবী দেখি আমার কথা কিছু কয় না। এই মজলিসের মধ্যে আরো একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ভাষ্যটা এমন দেখেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত আরেক হাতের মধ্যে এরকম ঘষতেছিলেন, এরকম ঘষতেছিলেন। একবার হাতের দিকে তাকায়, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়। হযরত তালহা যেন মনে মনে কয়, আল্লাহর হাবিব দেখি আমার কথা কিছু বলে না, আমারও তো অবদান কম নাই। হযরত তালহার হাতটা প্যারালাইজ ছিল, হাতে প্যারালাইজড, 2 হাত পঙ্গু ছিল, হাত দ্বারা কিছু ধরতে পারতেন না বাবা। এই প্যারালাইজড জন্মগত প্যারালাইজ ছিল না, কোনো অ্যাক্সিডেন্টে হযরত তালহা প্যারালাইজড হয় নাই। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবকে টার্গেট করে কাফেররা যখন তীর মারতেছিলেন, চতুর্দিক থেকে আল্লাহর হাবিবের চতুর্পাশ থেকে কাফেরের তীরের আঘাতকে প্রতিহত করার জন্য সাহাবায়ে কেরাম মানব ঢাল রচনা করে দাঁড়ায় গেলেন, চতুর্দিকে গোল হয়ে দাঁড়ায় গেলেন। নিজের সিনাটা পাইতা দিলেন, সিনার ভিতরে তীরের আঘাত ঢুকা সিনাটা ছিদ্র হইয়া, কলিজা ছিদ্র হইয়া, রক্ত বের হইয়া রক্তক্ষরণ অবস্থায় দুনিয়ার থেকে হাসতে হাসতে নবীর জন্য জীবনটা দিয়া দিলেন। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন চতুর্দিক দিয়া মানব ঢাল রচনা করে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে। এবার কাফেররা দেখলেন সোজা তীর মাইরা মুহাম্মদের গায়ে তীর লাগানো সম্ভব না। কি করা যায়? চতুর্দিক দিয়ে মানুষ দাঁড়াইলে মাঝখানটা ফাঁকা আছে নি? বলেন ফাঁকা না? এই গ্লাসের চতুর্দিক দিয়ে বেড়া আছে, মাঝখানটা ফাঁকা নেই। এই ভিতরে আল্লাহর হাবিব কাফেররা এবার উপর দিক থেকে তীর মারতে আরম্ভ করলেন। হযরত তালহা বলেন, কাফেররা যখন উপর দিকে তীর মারতে আরম্ভ করলেন, আল্লাহর হাবিবের মাথার উপর আমি তালহার 2টা হাত ছাদের মতো উঠা গেছে। ছাদের মতো আল্লাহর হাবিবের মাথার উপরে 2টা হাত উঠা গেছে। আর কাফেরদের তীরের আঘাত, প্রত্যেকটা তীরের আঘাত হযরত তালহার 2 হাতের মধ্যে লাগছে। বাইরে 2 হাতের মধ্যে তীর লাগার কারণে তালহার যত হাতের শিরা উপশিরা আছে, রগ আছে, সব কেটে গেছে। রগ যদি কাটা যায়, হাত দ্বারা কোনো কাজ করা সম্ভব নেই। জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা আল্লাহর হাবিবের সেফটির জন্য নিজের 2টা হাত আল্লাহর হাবিবের মাথার উপর উঠাই দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফেররা যত তীর মারছে বাবা, সব তীর এসে তালহার 2 হাতের মধ্যে লাগছে। শিরা উপশিরা কাইটা 2টা হাত প্যারালাইজড হয়ে গেছে। সাহাবী একজন আইসা বলে, তালহা যাও যাও, আল্লাহর হাবিবের কাছে যাও না। আল্লাহর হাবিব যদি তার বরকতি হাতটা তোমার হাতের মধ্যে একটু লাগায়া আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতটা আগের চাইতে ভালো বানায় দিতে পারে। যাও যাও, আল্লাহর হাবিবের কাছে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতির দোয়া করে দিলে তোমার হাত ভালো হয়ে যাবে। হযরত তালহা বলে, ভাই আমি জানি আমার পয়গম্বরের কাছে গেলে আমার নবী তার বরকতি হাত দিয়া, তার মুস্তাজাবুদ দাওয়ার জবান দিয়া যদি আমার হাতে তার হাতটা বুলাইয়া আসমানের মালিকের কাছে একটু দোয়া করে দেয়, আল্লাহ তালহার হাতটা আপনি ভালো বানায় দেন, এটা বলতে দেরি হবে। আল্লাহর হাবিবের দোয়া আসমানে কবুল হইতে দেরি হবে না। কিন্তু না না, আমি ইচ্ছা করেই যাব না। আমি জানি গেলে ভালো হবে, কিন্তু যাব না। কেন যাব না জানোনি? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের সন্তান তার বাপকে চিনতে পারবে না, নিজের মা তার সন্তানকে চিনতে পারবে না, ভাই ভাইরে চিনতে পারবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, নেতা তার কর্মীরে চিনতে পারবে না, কর্মী তার নেতারে চিনতে পারবে না, পীর তার মুরিদরে চিনতে পারবে না, মুরিদ তার পীরের চিনতে পারবে না, বক্তা শ্রোতারে চিনতে পারবে না, শ্রোতা বক্তারে চিনতে পারবে না। এমন একটা কঠিন মুহূর্ত আসবে কিনা জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা কঠিন মুহূর্ত আসবে যেদিন দুনিয়ার কেউ কাউকে ধরা দিবে না, একমাত্র ওয়াহিদুল কাহার আল্লাহ রাব্বুল আলামিন আর শাফাআতের পারমিশন আল্লাহ তার হাবিবকে দিবেন। এমন কঠিন মুসিবতের দিনে আমি তলহার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আমি তলহার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আমি তলহা পঙ্গু দুইটা হাত লইয়া আল্লাহর আদালতে কিবরিয়ার সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আল্লাহ, দেখেন না পঙ্গু দুইটা হাত, প্যারালাইজড দুইটা হাত লইয়া, অসুস্থ দুইটা হাত লইয়া আপনার আদালতের সামনে দাঁড়াইছি মালিক। এই হাত গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ভঙ্গ হয় নাই, রব্বে কারীম এই হাত আপনার পয়গম্বরের সুরক্ষার জন্য কুরবানি দিয়ে দিছি। আল্লাহ, আমি তলহার জিন্দেগির কোনো আমল যদি কবুল না হয়, আপনার হাবিবের সুরক্ষার জন্য যে দুইটা হাত কুরবানি দিয়া দিছি, এই উসিলায় আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ কইরা আমার নামে জান্নাতের ঘোষণা দিয়া দেন। এই ঘোষণা আমি আল্লাহর কাছে ওই দিন চাইব। ওই তলহা এবং জুবায়ের জন্য বলতেছিলেন, রসুল দেখি আমার কথা কিছু বলে না। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা নবীকে জান্নাতে একজন করে খাদেম দেওয়া হবে, কিন্তু আমি তো বিশ্ব নবী, আমি তো ভিআইপি নবী, আমার জন্য এক্সেপশনাল দুইজন খাদেম হবে। তোমরা কি বলতে পারবা আমার সেই দুইজন খাদেম কারা হবে? সাহাবায়ে কেরাম চিরাচরিত অভ্যাস অনুযায়ী ঘোষণা দিলেন। আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। এবার আল্লাহর হাবিব বলেন, ওই যে দেখো এক হাতের সাথে আরেক হাতের ঘষাঘষি করে তলহা তার নাম। 1 নাম্বার আমার জান্নাতে খাদেম হবে তলহা, 2 নাম্বার খাদেম হবে জুবায়ের। জোরে বলুন সুবহানাল্লাহ। রুচি ভালো ছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকেই পয়গম্বরের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিয়ে দিছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের রুচিও যদি ভালো হয়ে যায়, আমরাও যদি সেই রসুলের আদর্শটা আমাদের নিজের জীবনে ধারণ করতে পারি, যাদের বয়স চলে গেছে তারা যদি নিজের সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ আমাদের সেই পুরস্কার দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা বলেন? আল্লাহ আমাদের আমরা সবাই রসুলের আদর্শে আদর্শিত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ।